যদি ৯০ দশকের কথা ভাবা যায় তাহলে তখনকার মানুষের খুবই ধৈর্য ছিল। দীর্ঘ সময় অপেক্ষার পরে মানুষের কথা পাওয়ার, কথা প্রদানের যে সুযোগ সেটাই ডাক বিভাগ আমাদেরকে দেখিয়ে দিয়েছিল এবং তার ভিতর আলাদা একটা মর্মার্থ আছে। এখন ১ সেকেন্ড দেরি হলে কই গেছে, মরে গেছে, কত কিছু আমরা বলি মানুষকে। আরেকটা যে যুগ ছিল কবুতর দিয়ে পাঠানো, ওইটাই আমাদের কাছে রূপকথার গল্প। আজ বিশ্ব ডাক দিবস। বাংলাদেশের ডাক বিভাগের যাত্রা ব্রিটিশ আমল থেকে। স্বাধীনতার পরে দেশের যোগাযোগ, প্রশাসনিক সেবা এবং অর্থনৈতিক অন্তর্ভুক্তিতে এ বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে আধুনিকতার যুগে ডাক বিভাগের বিভিন্ন কার্যক্রম বিলুপ্ত প্রায়। এখন আমাদের কাছে ডাক বিভাগ বলতে আমরা বুঝি যে শুধুমাত্র অফিসিয়াল যে চিঠিগুলো চালাচালি হয় এখানেই আমরা ডাক বিভাগ ব্যবহার হয়ে থাকে। ডাক বিভাগ যে মানুষের মনের ভাব, মনের কথা একজন আরেকজনের সাথে শেয়ার করত, সেটা আগামী 10 বছর পরে ছেলে মেয়েদের কাছে বা আগামী 10 বছর পরের প্রজন্মের কাছে এক ধরনের কাল্পনিক রূপকথা হতে পারে। তবে দীর্ঘ সময় অপেক্ষার পরে মানুষের কথা পাওয়ার, কথা প্রদানের যে সুযোগ সেটাই ডাক বিভাগ আমাদেরকে দেখিয়ে দিয়েছিল এবং তার ভিতর আলাদা একটা মর্মার্থ আছে। মানে বর্তমান জেনারেশন অনুযায়ী তো এটা খুবই বিরক্তিকর। আমাদের তো 1 মিনিটে সেন্ড হয়ে সাথে সাথে সিন না হইলেই বিরক্ত লাগে। আর যদি ৯০ দশকের কথা ভাবা যায় তাহলে তখনকার মানুষের খুবই ধৈর্য ছিল, তারা অনেক অপেক্ষা করতো আর তারা জানে আসবে। বাট এখন 1 সেকেন্ড দেরি হলে কই গেছে, মরে গেছে, কত কিছু আমরা বলি মানুষকে। তো যদি বর্তমান দিয়ে দেখি তাহলে এটা খুবই বিরক্তিকর আর অধৈর্যের বিষয়। আর আরেকটা যে যুগ ছিল কবুতর দিয়ে পাঠানো, ওইটাই আমাদের কাছে রূপকথার গল্প। তো আমাদের আর 10 বছর পরে যে প্রজন্ম আসবে তাদের জন্য তো এটা একেবারেই কাল্পনিক। না, এটা অবশ্যই রূপকথার গল্প। আমাদের সময় যে আমরা যেমন আগে মানুষ চিঠি লিখতো, জিনিসটা আমাদের কাছে কেমনটা একটু অদ্ভুত লাগে, ঠিক তেমনই বিষয়গুলো খুব দারুণ হতো। যদি আমার একটা মেসেজ আমি আজকে পাঠালাম, 7 দিন পরে গেল এবং তার মেসেজটা আবার 7 দিন পরে আসলো। সো অনেক ধৈর্য ধরতে হতো। বাট মনে হয় বর্তমান সময়ের জন্য যেহেতু ফার্স্ট একটা মুভিং মডার্ন সোসাইটির ওইভাবে কাজ করবে না, বাট ভাবতে খুব অ্যামেজিং লাগবে। ওই সিটি পাঠানোর সম্পর্কটাই ভালো, ওই সময় ভালো ছিল বেশি। এখন সরাসরি যোগাযোগ করুন যায় ফোনে, এই জন্য সিটির মূল্য নাই। এমনি নর্মালি বাড়াইলে 4 টাকা লাগতো, ওইটা দেরি লাগতো। আর 8 টাকা খরচ করে স্টিকার লাগাই বাড়াইলে, ডাক টিকিট ছিল একটা স্টিকার, ওই স্টিকার লাগাইলে 8 টাকা লাগতো। তখন তাড়াতাড়ি আর্জেন্ট 2 দিনের মধ্যে বা 1 দিনের মধ্যে আয় পড়তো। সিটির মাধ্যমে মনের ভাষাটা যেমন পরিষ্কার করে বোঝানো যায়, এইভাবে বোঝানো যায় না। সিটির মাধ্যমে সরাসরি লেখা যায়। আর একটা সিটি পাইলে 1 মাস পরে পাইলেও 1 বছরের দুঃখ মোছা যায়। এখন আমার মনে হয় আমাদের যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে, আমরা ভাবতে যোগাযোগ করতে পারতেছি, কিন্তু মনে করেন এখন আমাদের ধৈর্য শক্তি অনেক কমে গেছে বলতে গেলে আগের থেকে। এখন মনে হয় আমি কারো মেসেজ করলাম, সিন করতেছে না, বা অনলাইনে নাই, অফলাইনে আছে। এরকমটা আগে তো মনে করা হতো না। আগে মনে করা হতো চিঠি পাঠাইলাম, চিঠি পৌঁছাবে কিনা তার গ্যারান্টি নাই, পৌঁছাবে, তার কাছ থেকে রিপ্লাই আসবে, তখন বুঝবো যে তার কাছে পৌঁছে পরে আমাকে লিখে পাঠাইছে। বাট এখন সে ধৈর্যটা আমরা রাখতে পারতেছি না। তো আগে ডিজিটাল যুগ ছিল না, একটা চিঠি লিখতে হলে গ্রামে মা বাবার কাছে পাঠানো প্রয়োজন পড়তো এবং 6 দিন 7 দিন লাগতো। এখন তো অনেক ডেভেলপ হয়েছে বাংলাদেশ, দেখা গেছে যে মিনিটে কথা পৌঁছায় যায়, চিঠি পৌঁছায় যায়।